হ্যাঁ, রয়্যালটি না পাওয়ার অভিযোগে তিনি বিজেপির দিকে আঙুল তুলেছেন, তীর ছুঁড়েছেন অভিযোগে। তার দাবি, কোনোদিন তিনি এক পয়সাও মাইনে নেননি, পেনশনে নেননি, বইয়ের রয়্যালটির টাকায় তাঁর চলে, কিন্তু এবছর এখনো পর্যন্ত সেই রয়্যালটির টাকা তিনি পাননি। নিশ্চয়ই বিজেপির ভয়ে পাবলিশাররা মুখ বন্ধ করে বসে আছেন বলে তিনি অভিযোগ তুলেছেন। এর পিছনে বড় একটা খেলা দেখছেন তিনি। এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে এর আগে তিনি নিয়মিত রয়্যালটি পেতেন, রয়্যালটির টাকাতেই তার চলতো, তিনি কোনো রকম বেতন বা পেনশন নিতেন না, কিন্তু বিজেপির ভয়ে পাবলিশাররা রয়্যালটি দিচ্ছে না বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন। পয়সা মাইনে পর্যন্ত নিইনি, আমি আজ পর্যন্ত এক পেনশন পর্যন্ত এক পয়সা নিইনি। আমার বইয়ের রয়্যালটি দিয়ে আমার চলে, কিন্তু সেই রয়্যালটিটাও এবছর আমি পাইনি। নিশ্চয়ই বিজেপির ভয়ে তারা মুখ বন্ধ করে বসে আছে। মানুষ বই কিনেছে বই মেলায়, সে টাকা আমাদের লোকেরাও জাগো বাংলার স্টল থেকে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি পাইনি। কারণ নিশ্চয়ই এতে কোনো খেলা আছে। আমাদের তো ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সব ফ্রিজ করে দিয়েছে। আমি কোনোদিন এক পয়সা মাইনে পর্যন্ত নিইনি, আমি আজ পর্যন্ত এক পেনশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বই যারা বার করতেন, মূলত দেশ পাবলিশিং এবং বি বুকস, তারা কি বলছেন? এই দুই প্রকাশনী সংস্থার কি বক্তব্য? দেশ পাবলিশিং এর সঙ্গে যোগাযোগ করলে টিভি 9 বাংলাকে তাদের তরফে জানানো হয়েছে যে জুন জুলাই নাগাদ রয়্যালটির হিসেব কষে অগাস্টে পাঠানো হয়, পুজোর মধ্যেই প্রাপকের কাছে রয়্যালটির টাকা পৌঁছে যায়, এর অন্যথা হয় না, এবারও হবে না বলেই দেশ পাবলিশিং এর তরফ থেকে জানিয়েছেন। অন্যদিকে বি বুকসের তরফ থেকেও তার কর্ণধার এশা তিনি জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বইয়ের রয়্যালটি নিয়ে 2 থেকে 3 সপ্তাহ ধরে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে, কিন্তু যারা আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে রয়্যালটির বিষয়টি দেখতেন, সরকার বদলের পর তাদের অনেকেরই নাম্বার বদলে গিয়েছে, সেজন্য কিছু সমস্যা হচ্ছে, তবে যত দ্রুত সম্ভব সমাধানের আশ্বাস তারা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়্যালটি নিয়ে সামগ্রিকভাবে আলোচনা শুরু হয়েছে, যার প্রভাব এসে পড়েছে কলেজ স্ট্রিট বইপাড়াতেও। প্রকাশকদের তরফ থেকে যে দাবি করা হয়েছে যে নির্দিষ্ট সময়ে তাকে তার প্রাপ্য রয়্যালটি যেমনটা দেওয়া কথা তেমনটাই দেওয়া হবে। পাশাপাশি তার যে ইংরেজি বইগুলো যারা ছাপান তারা দাবি করেছেন যে নবান্নের বেশ কিছু কর্তা প্রাক্তন মুখ্যমন্ত্রীর বইয়ের রয়্যালটির বিষয়টি দেখতেন, তারা বর্তমানে স্থানান্তরিত হয়েছেন, বিভিন্ন অন্য দায়িত্বে গিয়েছেন। স্বাভাবিকভাবে এখানে একটি কমিউনিকেশন বা যোগাযোগের অভাব তৈরি হয়েছে, সেই কারণে রয়্যালটির টাকা সম্পূর্ণভাবে গুছিয়ে রাখা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত পর্যন্ত তা পৌঁছানো যাচ্ছে না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের 3 বারের মুখ্যমন্ত্রী, তার বই এই মুহূর্তে আউট অফ স্টক। ক্ষমতায় ছেড়ে যাওয়ার পর, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ভেঙেছে এবং ক্ষমতা থেকে চলে যাওয়ার পর কলেজ স্ট্রিট বইপাড়ায় বই নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেখা বই কোথাও পাওয়া যাচ্ছে না কলেজ স্ট্রিটে। অবশ্যই এটাও খুবই তাৎপর্যপূর্ণ। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সৌরভ গুহ, টিভি 9 বাংলা, কলকাতা। আমাদের রয়্যালটি প্রত্যেক বছরের শেষে আমরা পুজোর আগে সাধারণত জুন জুলাই মাসের সময় আমাদের তৈরি হয়, এবং যেরকম ছোট ছোট অ্যাকাউন্টগুলো থাকে তাদের প্রথমেই চলে যায়, যেসব বড় বড় অ্যাকাউন্টগুলো যেগুলো থাকে সেগুলো তৈরি হয়ে আমাদের সাধারণত এই আগস্টের মধ্যে আমাদের সেগুলো ডিসপ্যাচ হয়। এবছরও ঠিক নির্দিষ্ট সময়ের মধ্যে যার যেখানে আছে সেগুলো তারা ঠিকই পেয়ে যান, এবং আমাদের সমস্ত লেখকরাই সেই মতনই পান, এবং ঠিক সময়ে ঠিক জায়গায় ঠিক সময়ে চলে যায়। আমাদের কাছে খুব কম সংখ্যক বই ওনার আছে টাইটেল হিসেবে, কিন্তু তাও এটা বলা প্রয়োজন যে আমি গত কয়েকদিন ধরে, মানে গত 2-3 সপ্তাহ ধরে চেষ্টা করছি যে যারা আগে ওনার রয়্যালটি হ্যান্ডেল করতেন তাদের সঙ্গে যোগাযোগ করার। এখন যেহেতু সরকার বদল হয়েছে এবং তারা প্রত্যেকেই অন্যান্য জায়গায় চলে গেছেন, বেশিরভাগ লোকেরই ফোন নাম্বার পাল্টে গেছে, আমরা যোগাযোগ করতে পারছি না, এবং যাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি তাদের মধ্যে 2-3 জন জানিয়েছেন যে আমাদেরকে জানাবেন যে কি করে ওনার রয়্যালটিটা ওনার কাছে পৌঁছাতে পারবো। এটা ওনার স্টেটমেন্ট দেওয়ার অনেক আগে থেকেই আমরা চেষ্টাটা শুরু করেছি কারণ আমরা জুলাই মাসের শেষেই ওনার রয়্যালটিটা পে করতে পারবো।
রয়্যালটি বিতর্কে মমতাকে প্যাথোলজিক্যাল লায়ার বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মমতা মিথ্যে বলে থাকেন, সহানুভূতি গুরুদের সব বলছেন বলে দাবি করেছেন তৃণমূলেরই টিকিটে জেতা ঋতব্রত। কিন্তু ওনার অসংখ্য বই আছে, উনি মাল্টিলিঙ্গুয়াল ট্যালেন্ট, বিভিন্ন ভাষায় বই লিখেছেন, তো বিভিন্ন প্রকাশক বই পাবলিশ করেছে। প্রকাশক বলেছেন না, এটা একদমই ঠিক নয়। তাহলে এটাও একটা প্যাথোলজিক্যাল লাই। মানে কখন কি বলছেন, কেউ যদি প্রচুর মিথ্যে কথা বলেন তাহলে খেয়াল থাকে না কখন কি বলছেন। তো উনি বলছেন যে উনি রয়্যালটি পাচ্ছেন না, প্রকাশক বলছে উনি রয়্যালটি পাচ্ছেন। তাহলে যে প্রকাশক বলছেন উনি রয়্যালটি পাচ্ছেন, তিনিও দায়িত্ব নিয়ে বলছেন। স্বাভাবিকভাবে বিষয়টি সামনে আসা দরকার। উনি প্যাথোলজিক্যালি মিথ্যে কথা বলেন, প্যাথোলজিক্যাল লাই, এটাও একটা প্যাথোলজিক্যাল লাই যে উনি এগুলো পাচ্ছেন না। এগুলো সিম্প্যাথি কুড়োবার চেষ্টা, আর কিছু নয়। নিশ্চয়ই তিনি সেটা অনুভব করেছেন বলেই তো তিনি অভিযোগ করেছেন। হয়তো যে বা যারা দিতেন, আমি বলতে পারবো না, হয়তো যে বা যারা দিতেন এখন পরিবর্তিত পরিস্থিতিতে তাদের উপর কোনো চাপ আছে কিনা বা তারা কোনো আশঙ্কায় আছেন কিনা এটা জানা সম্ভব নয়। ফলে এটা যিনি বলেছেন তিনি ভুক্তভোগী বলেই বলেছেন। খাওয়া দাওয়া করেন না দেখে মনে হচ্ছে শরীর খারাপ হয়ে গেছে। খাওয়া দাওয়া করুন, সরকার টাকা দেবে। দিদি যখন তৃণমূল জমানা ছিল তখন নিশ্চয় রয়্যালটি পেয়েছে, তখন সেগুলো থেকে পড়তো না, পড়ানো হতো। কলা দিয়ে যেমন তিতো ঢালতে হয় ছোটদের, ওরকম পড়ানো হতো। ও কবিতা পড়ার মতন লোক বাংলায় কতজন আছে আমার জানা নাই। তো পেনশন না পেলে তো টেনশন হবেই, তো দিদির পেনশন পাওয়ার চেষ্টা করা উচিত। কিন্তু আমার মনে হয় এই 15 বছর ধরে যা ধান্দা করেছে তৃণমূল পার্টি, তারপর যদি বলে যে পেনশন না পাওয়ার জন্য আমার অসুবিধা হচ্ছে, তাহলে লোকে কিন্তু হাসাহাসি করবে। অতএব আপনি টেনশন করেন না, এরকম পেনশন কত দিয়ে যাবে আপনাকে। বিজেপি আসার পরে পরেই বলেছে ভয় আউট ভরসা ইন। তাই বিজেপির সরকারে কেউ ভয় পাচ্ছে না, সবাই স্বাধীনভাবে চলাফেরা করছে, স্বাধীনভাবে কথা বলতে পারছে। বিজেপির শাসনকালে নৈরাজ্য নেই, একনায়কতন্ত্র নেই। যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি যে নৈরাজ্যের পরিবেশ বানিয়েছিলেন, এক নায়কতান্ত্রিক মানসিকতা নিয়ে হিটলারি মানসিকতায় এই সরকার চালাতেন, সেখান থেকে বাংলার মানুষ মুক্তি পেয়েছে, সমস্ত পাবলিশাররা মুক্তি পেয়েছে। কেউ ভয় পাচ্ছে না, ভয় বলে কিছু নেই। সুতরাং আজকে ভয়ের কথা বলছেন মমতা ব্যানার্জি, তিনি নিজের 15 বছরটা একবার ভালো করে দেখুন, ভয় কারা